আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ইউজার ভাই বন্ধুরা, সবাইকে জানাই একটি সতর্কমূলক বার্তা। আপনাদের যাদেরই বাসায় এলপিজি গ্যাস সিলিন্ডার থাকবে, অবশ্যই সিলিন্ডারটি ন্যূনতম দূরত্ব রাখতে হবে, চুলার থেকে অনেকটা দূরে রাখতে হবে। কেননা যে কোনো মুহূর্তে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে সিলিন্ডার পর্যন্ত আগুন আসতে জন্য সময় লাগে। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে সকলকে, যখনই একটা দুর্ঘটনা ঘটে যাবে, আপনারা মাথা ঠান্ডা রেখে বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে তাড়াহুড়া করার কিছুই নাই। অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে নিয়ন্ত্রণ করা লাগবে, এবং খুবই ঠান্ডা মাথায় আপনারা চাইলে ওরা যেই পদ্ধতি অবলম্বন করেছে এখানে, আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। বা আরও সহজ আছে, ছোট্ট একটি বালতি বা সিলিন্ডারের মুখের ভিতরে ঢুকবে এরকম সাইজের বালতি দিয়ে চাপ দিলেই এটা বন্ধ হয়ে যায়। এরপর হচ্ছে বালু, একদম পরিপূর্ণ বালুর বস্তাটা এটার উপরে রাখতে হবে বা বালু ঢেলে দিতে হবে, যাতে করে এটা অক্সিজেন না পাইতে পারে। অক্সিজেন তাকে কোনোভাবে দেওয়াই যাবে না। গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে অবশ্যই যেন অক্সিজেন থেকে এটাকে বিরত রাখতে হবে এবং মাথা ঠান্ডা রাখতে হবে। কথার মূলে কথা হচ্ছে মাথাটাকে ঠান্ডা রেখে অবশ্যই আপনার এই আগুন আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং নেভাতে হবে। আর সর্বোপরি কথা হচ্ছে, যদি কোনো কারণে আপনি মনে করেন যে আমার এখানে সমস্যা আছে, সমস্যা রেখে ভাই রান্নাঘরে রান্না করবেন না, অবশ্যই সমাধান আগে করবেন। ধন্যবাদ সকলকে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং একটি শিক্ষণীয় পোস্ট অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।